নেত্রকোনা জেলা সদরের চল্লিশা এলাকায় ষাটোর্ধ্ব এক প্রতিবেশী কর্তৃক মাত্র 7 বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তার মা বারবার মূর্ছা যাচ্ছেন, তাকে নার্স এবং আয়ারা সুস্থ করে তোলার চেষ্টা করছেন। স্বজন, প্রতিবেশী এবং এলাকাবাসী তারা চাচ্ছেন এই ধরনের নেক্কারজনক ঘটনা, একটি শিশুর সাথে এই নির্যাতনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এবং 24 ঘন্টার মধ্যে তারা আসামিকে ধরবার জন্য দাবি জানিয়েছেন। পাশের বাড়ি বাচ্চারা ডাকিয়ে নিছে, আমি রান্না করতেছি, ওরা ডাকিয়ে নিলে ওরা বাচ্চাকে রান্না করতেছে, দাঁতের আংটি আর 100 টাকা দিছে আমার মেয়েরে দেয়া। পরে আমি মুখ বান দিয়ে আত্মি করে আমার মেয়েরে দরজা লাগাই করছে, করার পরে দেয়া। পরে যখন মেয়ে বেডিং হইতেছে, চিল্লা মাল্লা করতেছে, পরে যাইছি যাই মেয়ের বাচ্চা এই বাচ্চারেও পুকুরে আমার জালেরে তারা রেলে চিল্লা মাল্লা করতেছি, ওরা সবাই লোকজন দলা হয়েছে। আমরা থানা অভিযোগ করছি, করলে স্যারের সাথে বলছি, স্যারের সাথে কথা বললাম, স্যার আমাদেরকে আশ্বস্ত করছে আসামি ধরবে। কিন্তু আমরা সকালে আসছিলাম যে মামলা করছি, মামলার একটা রিসিভ কপি আমাদেরকে দিবে বলছিল 10টার সময়। 10টার সময় গেছি, আমাদেরকে দেয় নাই, বলছে 12টার সময়। 12টার সময় গেছি, আমাদেরকে বলছে আসেন 2টার সময়। এমন তো ঘুরাইতে এখন 2টা বাজছে, এখনও তারা কোনো এত বড় একটা ঘটনা ঘটলো একটা শিশুকে, এই বিষয়ে যতটুকু দ্রুত সম্ভব অ্যাকশন নেওয়ার দরকার, আমরা এটা পাই নাই। দর্শকের এমন বিচার হওয়া উচিত, নজিরবিহীন বিচার হওয়া উচিত, যে বিচারের মাধ্যমে ভবিষ্যতে সামনে যেন কোনো শিশু বা কোনো মা বা কোনো বোনের দিকে কোনো এই নরপিচার যেন সে চোখ তুলে তাকাতে না পারে। পুলিশ প্রশাসনকে আমরা জোর দাবি জানাচ্ছি, এটা যেন 24 ঘন্টার ভিতরে যেন তারাটা ডাইরেক্ট অ্যাকশন নিয়ে একটা বিচার করে। নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর মা। পুলিশ বলছে পাশবিক নির্যাতনের ঘটনাটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ভুক্তভোগীর মা রাত্রেবেলা থানায় একটা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের একটি মামলা রুজু করেছি। ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করার জন্য ইতিমধ্যে অভিযান শুরু করেছি। আমরা আশা করি দ্রুততম সময়ে আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারবো। হসপিটালে গিয়ে আমরা তাকে দেখেছি এবং ঘটনার প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। পুলিশ চেষ্টা করছে অতি দ্রুত আসামিকে আইনের আওতায় আনার এবং তার পরবর্তীতে শাস্তি নিশ্চিত করবার। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।